গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্মিতা। আজকে আরেকটি সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে। তো আজকে হলো রবিবার, আর সেই জন্য ইচ্ছে করেই কিন্তু একটু দেরি করে উঠেছি। আর সকালবেলা একবার ঘুম থেকে উঠেছি, তারপরে দেখলাম যে একটু বৃষ্টি হচ্ছে, তারপরে আবার শুয়ে পড়েছি। তারপরে উঠে দেখো স্নান করে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। তো সংসারের সব থেকে বড়ো কাজ কী বলো তো? ঠাকুর পুজো। আর ঠাকুর পুজোটা যদি হয়ে যায় না, তাহলে দেখবে মনে হয় সংসারের সব থেকে বড়ো কাজটাই হয়ে গেল। তো আজকে যেহেতু রবিবার, সেই জন্য রান্নার চাপটা একটু কম। তো সেই জন্য আগে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। আর কি বলো তো, ফুল তুলতে গিয়েছিলাম। ফুল তুলতে গিয়ে দেখলাম সুন্দর একটা পাকা আম পড়ে আছে, আর সেই পাকা আমটা নিয়ে এসে ঠাকুর পুজো দিলাম। তো সবই জগন্নাথের কৃপা, তাই না? তো আজকে হলো রথযাত্রা, আর রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদের সবাইকে। তো ভগবান যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবার মনোকামনা পূর্ণ করে, এই প্রার্থনাই করতেছি। তো পুজো দেওয়া শেষ, তারপরে চলে আসলাম রান্নাঘরে। দেখো আজকে কি কি রান্না হবে। তো বরমশাই গেছে বাজারে, আর আমি এদিকে দেখো সবজি কাটতেছি। তো বাজার থেকে চলেই আসলো। তো এদিকে দেখো পটল কেটে নিলাম, বাজার থেকে পটল নিয়ে আসলো, আলু নিয়ে আসলো, মানে একদম সবজি ছিল না ঘরে। তো পটল ভাজা করব। আর পটল ভাজা করার আগে আমি কি করি দেখো, পটলটা কেটে লবণ হলুদ দিয়ে মেখে নিই। তো এইভাবে দেখো সব পটলগুলো ভালো করে মেখে নিচ্ছি, তাহলে কি হয়, পটল ভাজাটা ভালো হয়, লবণগুলো একদম পটলের ভেতরেই ঢুকে যায়। তো লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। তো পটল ভাজা হবে। আর আমি যখন পটল ভাজা করি তখন এইভাবে করি, পটল ভাজা করার সময় এইভাবে ঢেকে দিই। আর পটল ভাজা করার সময় জানো, পটলগুলো ফুটে ফুটে আসে, গায়ের মধ্যে পড়ে বীজগুলো। আর এদিকে দেখো কচু কেটেছি, তো আজকে হবে কচু শাক। তো কালকে কেটে রেখেছি, তো কচু শাকটা রান্না হবে। কি বলো তো, ইলিশ মাছের মাথা আছে। তো কচু শাকটা এভাবে যদি রান্না করে, একদম শর্টকাট, দেখো প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেবো, আর একটা সিটি দিয়ে নেবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখো আমার মাংসটা কষানো হচ্ছে। তো আজকে অল্প মাংস নিয়ে এসছে। আর চিকেন খাওয়া তো একদমই বন্ধ করে দিয়েছি, চিকেন আর এখন বাড়িতে কমই হয়। তো মাটন নিয়ে এসেছে। আর কি বলো তো, আমাদের মাংস থেকে না আলুই বেশি খাওয়া হয়, মানে এত আলু পছন্দ সবার, মানে মাংসের আলুটা আমরা এত পছন্দ করি, সেই জন্য মাংসের মধ্যে বেশি আলু দিই, মানে মাংস থেকে আলুই বেশি। আলুগুলো এত টেস্টি লাগে কি বলবো। তো সবাই খুব পছন্দ করে, আলু নিয়ে টানাটানি হয়। তো ওইদিকে দেখো আমি রান্না করতেছি। আর সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা অবশ্য নেই। তো আমার রান্না প্রায় শেষ। আর রান্নাঘরটা আমার না জল একদম ভেসে গেছে, জলে কাদা কাদা হয়ে গেছে, ভালো লাগতেছে না। আর এদিকে দেখো আমার কিন্তু কচুটা মানে অর্ধেক রান্না প্রায় হয়েই গেল, প্রেশার কুকারে দিয়েছি। এভাবে যদি তোমরা রান্না করো না, দেখবে তাড়াতাড়ি হয়ে যায়। তো কচুটাকে আমি প্রেশারে দিয়ে একটা দুটো সিটি মেরে নিয়েছি। আর কচুর জলটা অনেক জল বেরিয়েছে, এখন বর্ষা দিন, তো জলটা একটু ফেলে দিয়েছি। আর দেখো এখন কচুটা ভাজা ভাজা করলাম, একটু বেশি করে ভাজতে হবে। ইলিশ মাছের মাথা দিয়ে তো কচু শাক মানে খেতে খুবই ভালো লাগে। তো কচু শাকটাও আমার হয়ে গেছে। আর কি বলো তো, রান্না করলাম, রান্না করার পরে গ্যাসটা আমার এত নোংরা হয়েছে আজকে। মাংস রান্না করেছি না, আর একটু ভাজাভুজি বেশি করলে গ্যাসটা বেশি নোংরা হয়। তো আমি কি করি, প্রতিদিন রান্না শেষে একটু সার্ফ জলের মধ্যে গুলে নিই, গুলে নেওয়ার পরে দেখো পুরো রান্নাঘরটা কিন্তু একদম ওই সার্ফ জল দিয়েই কাপড়টা চুবিয়ে চুবিয়ে তারপর ওটা দিয়ে মুছে পরিষ্কার করি, তাহলে কি হয়, আঠা আঠা থাকে না, তেল তেল ভাবটা যে থাকে সেটা কিন্তু থাকে না। তো এই যে এখন ভাতের থালা রেডি করলাম, ভাত বাড়লাম। তো এখন খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পরে তারপর বাকি কাজগুলো করব। তো খাওয়া দাওয়া হলো আজকে দেরি করে। কি বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠেছি দেরি করে, আর সেই জন্য কাজও হয়েছে দেরি, রান্নাও হলো দেরি। আর মাংস রান্না করলে তো একটু দেরিই হয়। তারপর রান্না করে না এত খিদে পেয়েছে, তো ভাবলাম না আগে খেয়ে নিই। সবার খিদে পেয়েছে, তো খাওয়া দাওয়া করলাম, করে তারপরে একটু রেস্ট করলাম, কারণ খাওয়ার পরই না কাজে ধরলে না কি হয় বলো তো, আমার আবার পেট ব্যথা করে, মানে খাওয়ার পরেই যদি কাজ করি তখন আরও শরীরটা খারাপ হয়, এমনিতেও শরীরটা ভালো না। তারপর আজকে অনেক মোছামুছি আছে। আর কি বলতো, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর যখনই দেখবে কয়েকদিন অনবরত বৃষ্টি হয়, তখনই ঘরগুলো কেমন একটু ড্যাম হয়ে যায়, ঘরগুলোতে একটু গন্ধ হয়। আর কি আসবাবপত্র বলো আর জামা কাপড়ই বলো, সব কিছুই কিন্তু কেমন একটা ড্যাম ড্যাম হয়ে যায়। তো আসবাবপত্রগুলো কেমন যেন করে সাদা সাদা হয়ে যায়।
তারপরে ফ্রিজটাও হয়েছে ওরকম সাদা সাদা একটু একটু মুছে দিলাম। তারপর ভিতরে যে জামা কাপড় থাকে আলমারির ভিতরে সেগুলোও কেমন যেন একটা গন্ধ হয়ে যায়। এমনিতেও বর্ষার দিনগুলো আমার একদমই ভালো লাগে না, কারণ এক নাগাড়ে এত বৃষ্টি না, সত্যিই ভালো লাগে না। তো এই যে সব কিছু মোছামুছি হলো, আলমারি, ড্রেসিং টেবিল সব মুছলাম। আর এই খাটটা এখন পরিষ্কার করব। আর এই খাটটাতে কিন্তু আমরা একদমই থাকি না, তোমরা কিন্তু দেখো প্রতিদিনই এই খাটটা এরকম সাজানোই থাকে। আর এরকম সাজানো দেখতেই সত্যি ভালো লাগে। কি বলো তো, মধ্যবিত্ত বাড়ির বউদের স্বপ্ন পূরণগুলো কিন্তু সহজেই হয় না। অনেক দিন পরে অনেক কষ্ট করার পরেই হয়। খুব সহজেই কিন্তু মধ্যবিত্ত বাড়ির বউদের স্বপ্ন পূরণ হয় না। আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখি, অনেক স্বপ্ন দেখি, বড় স্বপ্ন দেখি, ছোট স্বপ্ন দেখি। কিন্তু যারা মধ্যবিত্ত বাড়ির বউ তারা কিন্তু বড় স্বপ্ন দেখে না। তারা কিন্তু সবসময় ছোট ছোট স্বপ্ন দেখে। আর সেই স্বপ্নগুলোই কিন্তু তাদের পূরণ করতে অনেকটা দিন সময় লাগে, অনেক কষ্ট করতে হয়। খুব সহজে কিন্তু সেই স্বপ্নগুলো পূরণ হয় না, চাইলেও কিন্তু হয় না। তো কারো কারো আছে এমন যে স্বপ্নই থেকে যায়, স্বপ্ন কোনোদিনও পূরণ হয় না। আর কি বলো তো, আমি সবসময় স্বপ্ন দেখি কিন্তু বেশি বড় স্বপ্ন দেখি না। কারণ বেশি বড় স্বপ্ন আমি পূরণ করতে পারবো না। আর বড় স্বপ্ন দেখে যখন আমি পূরণ করতে পারবো না, তখন আমার কষ্ট হবে, আমার দুঃখ হবে। আর সেই জন্য আমি কি করি, ছোট ছোট স্বপ্ন দেখি। আমি তো জানি যে একটা জিনিস করতে আমার কতটা কষ্ট হয়েছে, কতটা দিন চলে গেছে, কত পরিশ্রম গেছে। তারপরে আমি একটা জিনিস কিনেছি, একটা পছন্দের জিনিস, যেটা আমার খুব পছন্দ। সেই জিনিসটা করতে আমার অনেকটা দিন লেগেছে, অনেকটা সময় চলে গেছে, অনেক কষ্ট গেছে, তারপরে আমি একটা জিনিস করেছি। অনেকেই বলে আমি নাকি খুব সুখে আছি, খুব ভালো আছি। হ্যাঁ, তোমরা যেটা বলো সেটা ঠিকই, আমি সুখে আছি, ভালো আছি। কিন্তু এই সুখটা আমার একদিনে আসেনি, এই ভালো থাকাটা একদিনে আসেনি। এর পেছনে অনেক কষ্ট, অনেক পরিশ্রম গেছে। সেটা তো আর কেউ দেখেনি। তো পিঁপড়ের মতো সঞ্চয় করেছি, একটু একটু করে পিঁপড়ের মতো সঞ্চয় করেছি, করে করে তারপর এত দূরে এসেছি। তো আজকে অনেক কষ্ট করে এই জায়গাটায় এসেছি। সেই কষ্টটা আমি বুঝি যে একটা জিনিস করতে কতটা কষ্ট লাগে। সেই জন্য কী করি বলো তো, আমি জিনিসগুলোকে খুব যত্ন করি। আমি জানি যে একটা জিনিস যদি আমার নষ্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায়, সেই জিনিসটা আমি ছট করে পাবো না। যে এখনই চাইলাম বা এখন এই জিনিসটা আমার অপছন্দ আর ভালো লাগতেছে না, আমি আর একটা নিয়ে আসি, সেটা কিন্তু আমি কোনোদিনও করতে পারবো না। তো আমার ঘরের যে জিনিসগুলো দেখো, আমি কিন্তু অনেক কষ্টে করেছি। তো একটু একটু করে সঞ্চয় করে তারপরে করেছি, একবারে কিন্তু আমি করতে পারিনি। সেই জন্য এই জিনিসগুলোকে আমি অনেক যত্ন করে রাখি। অনেক কষ্টে কিনেছি, তো সেই জন্য একটু যদি এইগুলোর গায়ে আঁচড় লাগে না, একটু যদি একটু রঙও উঠে যায়, তখন না আমার খুব কষ্ট হয়, আমার খুব খারাপ লাগে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই দেখো আলমারিটা খুলেছি, আর এই যে আমার ব্লাউজগুলো, তো অনেকগুলো ব্লাউজ, আজকে ভাবলাম একটু ব্লাউজগুলো গুছিয়ে রাখি। তো কোথাও যখন যাব না, তখন আমি ব্লাউজ খুঁজে পাই না। আর এমনিতেও আমার বেশি ব্লাউজ নেই, আর যতগুলো ব্লাউজ দেখতেছো ওগুলো অনেক আগের পুরনো, সেগুলো আর গায়ে হয় না, তবু রেখে দিয়েছি। আর নতুন ব্লাউজ বলতে আমার কম, কারণ আমি শাড়ি কম পরি, চুড়িদার কুর্তিই পরি বেশি, এখন তো কুর্তিই পরি বেশি। তো সেই জন্য ব্লাউজগুলো কাটাও হয়নি, শাড়ি কেনাও হয় কম। তো যখন কোথাও যাব না, একটু শাড়ি পরবো ভাবি, তখন ব্লাউজ খুঁজেই পাই না। সেই জন্যে এই ব্লাউজগুলো একটু গুছিয়ে রাখলাম। তো অন্য দিন তোমাদেরকে আমার আলমারিতে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাবো। তো কাজ করে না প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, শরীরটা এমনিতে খারাপ, মাথাটা ঘোরা শুরু হয়েছে। তো সেই জন্য একটু রেস্ট করতেছি। তো বন্ধুরা, এখন বিকেলবেলা, এখন বাজে 5টা, আর আজকে হলো রথ। আর রথ টানতে আসবো না তা কি হয় বলো? তো বিকেলবেলা একদম শাড়ি পরে সেজে গুজে আসলাম রথ টানতে। আর এখন বৃষ্টিও নেই, রৌদ্র উঠেছে। আর দেখো প্রচণ্ড ভিড়। তো আমরাও আসলাম, রথটাও বের হলো। তারপরে দেখো এত ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে ঢুকে তারপর একটু রথ টানলাম। যাই হোক, জগন্নাথ দেবের দর্শন করলাম। আর দেখো চারিদিকে কত লোক, এত ভিড় হয়েছে। আর এটা আমাদের মেইন রোড, সেই জন্য কি হয়, এখানে ভিড়টা বেশি হয়। তারপর দেখো চলে আসলাম আর একদিকে, আর এখানে দাঁড়িয়ে আছি। তো এখান দিয়েও দেখো একটা রথ আসতেছে, তো দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম না, এখানেও রথটা একটু টেনে দিই। তো এখানে দাঁড়িয়ে আছি, কখন সুযোগ পাবো তখন গিয়ে রথটা টানবো। তো এখানে একটু কম ভিড় আছে, আর ওইদিকে বেশি ভিড় ছিল, এখানে কম আছে। এখানে ঠেলাঠেলি নেই, এখানে ভালো করে সবাই টেনে টেনে যাচ্ছে দেখো। তো রথগুলো দেখো খুব সুন্দর সাজিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখার পরে লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর সবাই এভাবে আমার পাশে থেকো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা এসেছি স্টেশনে একটু ঘুরতে, স্টেশনে ঘুরে তারপর বাড়িতে যাব। সবাই ভালো থেকো, টাটা।